একটা স্টুডেন্টের কাছে এইচএস এর পর কোন সাবজেক্ট চয়েস করবে, কোন কেরিয়ার অপশন তার জন্য বেস্ট হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যা এই জায়গাতেই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতেই ভুল করে, এবং ভুল ডিসিশনের ফলে শুধু সে নিজেকে নয় তার ফ্যামিলিকেও সাফার করে। আমরা তাই মাঝে মাঝে দেখতে পাই যে ছেলে বলে যে আমি এই সাবজেক্টে পড়াশোনা করব, বাবা বলে না 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 ওই সাবজেক্টে পড়াশোনা করো। আবার এটাও দেখতে পাই অমুক ছেলে ওই সাবজেক্ট নিয়ে পড়ে এত কিছু করেছি, তাহলে আমিও পড়বো, এবং এটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়। আবার এমনও দেখা যায় যে 5 বছর পর একটা সাবজেক্টে পড়ার পর জানতে পারে যে ওই সাবজেক্টের প্রতি তার ইন্টারেস্টই নেই, তাই না? এই সমস্যা আমরা বারবার ফেস করি। তাই বন্ধুরা, এই সমস্যা সমাধানের জন্য আমার সাথে আছেন অমিত বিক্রম ভট্টাচার্য স্যার। উনি বিগত 5 বছর ধরে অ্যাজ এ কেরিয়ার এক্সপার্ট, কেরিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। ওনার গাইডেন্সের বহু স্টুডেন্ট তারা একটা সঠিক পথ পেয়েছে। তাই বন্ধুরা, আমি তো খুব আনন্দ ফিল করছি যে আমার চ্যানেলে ওনাকে আনতে পারার জন্য। সো আমি স্যারের কাছ থেকে দুটো জিনিস আমি কমিটমেন্ট করিয়েছি যে স্যার কন্টিনিউ আমাদেরকে 3টে ভিডিও দেবেন, যেখানে আর্টস, কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য আফটার 12 কি করা যেতে পারে। তাছাড়াও স্যারকে বলেছি 45 মিনিটসের ফ্রি কাউন্সিলিং যাতে তোমাদের জন্য অ্যারেঞ্জ করা। তার জন্য স্যারের নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি। আশিক ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে স্যার প্রথমে থ্যাংক ইউ যে আপনার অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্টুডেন্টস, তোমাদেরকে বলবো যে লাইফে পড়াশোনা আগে নিয়ে যাওয়ার জন্য বা সঠিকভাবে ডিসিশন নিয়ে কোর্স বেছে নেওয়া খুব প্রয়োজন, এবং লাইফ যাতে ভালো হয়, তোমরা নিজের কাজটাকে আনন্দ সহিত করতে পারো, সেটা খুবই প্রয়োজন। তো আজকে আমি আর্টসের বিষয়ে কিছু বলবো। পার্টিকুলারলি আমরা ক্লাস 12 পাস করার পর বা ক্লাস 10-এর পর আমরা আর্টস বা সায়েন্স বা কমার্স কী নিয়ে পড়াশুনো করব। যে একটা আর্টসের স্টুডেন্টের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ডাউট সৃষ্টি হয় যে আর্টসের স্টুডেন্ট, তাহলে আমার হয়তো কেরিয়ারে কিছু অপশন নাই, আমি তেমন করতে পারবো না। এই যে একটা ডাউট যেটা স্টুডেন্টদের মধ্যে হয়ে যায়, এটার বিষয়ে একটু বলুন না, যে কিভাবে একটা আর্টস স্টুডেন্ট জানতে পারবে যে তার কাছে অনেকটা ভাস্ট এরিয়া তার কাছে আছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের সমস্ত পরিচালনার, সমস্ত দেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা জব করছেন এবং ইন্টারপ্রেটার বা সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ জব আর্টসের স্টুডেন্টসরাই বেশি করে। তো ন্যাচুরালি আর্টসের স্টুডেন্টসের কাছে প্রচুর পরিমাণ সুযোগ আছে এবং প্রচুর ওয়াস্ট অনেক রকমের বিভিন্ন ধরনের কোর্সেস আছে। যেমন বললাম, আমরা আর্টসের স্টুডেন্টসরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো করতে পারে, যেমন স্প্যানিশ, জার্মান, আরবিক, রাশিয়ান, চাইনিজ, এবং এই ডিগ্রি পাওয়ার পর তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে তারা প্রচুর চাকরির সুযোগ পাবে। সরকারি ক্ষেত্রে তারা ইন্টারপ্রেটার, প্রত্যেক বছর গভর্নমেন্ট ইন্টারপ্রেটার নিয়োগ করেন। তো বিভিন্ন ভাষার ইন্টারপ্রেটারের যে সুযোগ। একটু স্যার আমি ইন্টারাপ্ট করছি, আপনি যে ইন্টারপ্রেটারটা একটু যদি আপনি ভেঙে বলেন যে কাজটা কি, সেটা অনেক স্টুডেন্টরা জানে না যে ব্যাপারটা কি বলতে চাইছেন। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে একটা ভাষাকে অন্য একটা ভাষাতে ট্রান্সলেট করা। আচ্ছা, যেমন একজন বিদেশি ট্যুরিস্ট আমাদের দেশে এলেন, আচ্ছা, তো সে রাশিয়ান ছাড়া আর অন্য কোনো ভাষা জানে না। ঠিক। তো সেক্ষেত্রে তার রাশিয়ান ভাষাটা সাধারণ মানুষেরকে সেইটা ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়ার কাজ সেই ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর করে। তো সেই রকমই সরকারি প্রচুর কাজ থাকে, যেখানে এমবাসিতে বা হাই কমিশনে বিভিন্ন কাজ থাকে, সেই জায়গাতে ইন্টারপ্রেটাররা কাজের সুযোগ পায়। তাছাড়া বই, যে বই পাবলিশিং হয়, সেই পাবলিশিং হাউসেও বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যারা স্টুডেন্টস আছেন তাদের প্রচুর সুযোগ থাকে। হোটেল ইন্ডাস্ট্রিতেও
ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টসদের প্রচুর সুযোগ থাকে। সেভাবে এই আর্টসের স্টুডেন্টসরা বিএ বা গ্র্যাজুয়েশন ইন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা, যে কোনো ভাষা স্পেশালাইজেশন করতে পারে, সেটা হিন্দি হোক বা বাংলা হোক বা যে কোনো দেশি বিদেশি ভাষা হোক। তো সেখানে তারা যদি দক্ষতা হাসিল করতে পারে তো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট যে চয়েস করবে, এখানে একটা বলুন প্রথমত কোথায় এটা অপশনটা আছে, কোথায় জিনিসটা করা যেতে পারে, এবং তার একটা ক্যারিয়ার হিসেবে একটা স্যালারির স্ট্রাকচার কি হতে পারে এই সম্বন্ধে? আমাদের দেশে বিভিন্ন বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ আছেন যেখান থেকে আমরা এই ডিগ্রি নিতে পারি। প্রাইভেট ইনস্টিটিউটস আছেন, আমাদের প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ আছেন সেখানে এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ডিগ্রি কোর্স চালানো হয়। স্যালারির যে ব্যাপারটা সেটা খুবই হাই স্যালারি, যেহেতু খুবই কম ছেলেমেয়েরা এই পড়াশোনার মধ্যে আসেন, যার ফলে প্রচুর রোজগারের সুবিধা মানে সুযোগ আছে, এবং 30,000 বা তার উপরে ছেলেমেয়েদের স্যালারি স্টার্টিং স্যালারি। আর্টসের স্টুডেন্টসরা বিএ ইন সাইকোলজিকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে। খুবই উজ্জ্বল একটা ভবিষ্যৎ সাইকোলজি নিয়ে পড়াশুনো করা। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে তারা মাস্টার্স ডিগ্রি করে বা এমফিল করে বা পিএইচডি করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারেন, যার আজকের দিনে হিউজ ডিমান্ড। তারা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন বা নিজেদের ক্লিনিক খুলতে পারেন, এবং তারা নিজেরা সেটা প্র্যাকটিস করতে পারেন। তো এই যে সাইকোলজিস্টের কথা বলছেন, সাইকোলজিস্টটা কি কোনো স্পেশালাইজ হতে পারে ইন ফিউচার? ধরুন সাইকোলজিস্ট চাইল্ডের উপর কাজ করা বা নিঃসন্দেহভাবে হতে পারে। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা হন তারা সমস্ত রকমের বাচ্চাদের উপরে, বড়দের উপরে, সমস্ত শ্রেণীর মানুষের জন্য, সমস্ত বয়সের মানুষের জন্য তারা তাদের ফিল্ডে তারা কাজ করতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাজ এ চাইল্ড কাউন্সিলর যদি কাজ করেন, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা চাইল্ড কাউন্সিলর রাখেন। তো সেখানে তারা তাদের স্কুলের যে বেতনের যে স্ট্রাকচার, সেই বেতন অনুযায়ী ন্যূনতম 25,000 30,000 টাকা পাবেন। এছাড়া তারা যখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করবেন তখন তারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, তারা কোনো ক্লিনিক্যাল সেটআপে কাজ করতে পারবেন, হাসপাতালে কাজ করতে পারবেন, নার্সিং হোমে কাজ করতে পারবেন। তো সেখানে তাদের প্রচুর আয়ের সুযোগ থাকে। এছাড়া যে আর্টসের যে স্টুডেন্টসরা আছে তারা বিএ ইন এলএলবি করতে পারে। এই বিএ এলএলবি যে কোর্সটা, সেটা একটা 2 বছর থেকে 4 বছরের কোর্স, একটা ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে সে ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস, তার সঙ্গে তারা কর্পোরেট সেক্টরের এক্সপোজার পান, এবং কর্পোরেট সেক্টর এবং যে ল সংক্রান্ত সমস্ত প্রতিষ্ঠানের যে ল সংক্রান্ত যে বিষয়গুলো সে সম্বন্ধেও তারা বাকিবহাল হন, এবং তার সঙ্গে যে নর্মাল গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টসগুলো থাকে, হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স, সেসব ব্যাপারেও তাদের পড়াশুনো তারা করেন, এবং স্পেশালি তারা কর্পোরেট সেক্টরেও কাজের জন্য তারা এলিজিবল হয়ে যান। তো বিএ ইন এলএলবি একটা খুব ভালো কোর্স যেটা আর্টসের স্টুডেন্টসরা করতে পারে। আর্টসের স্টুডেন্টসরা বিএ ইন ভিজুয়াল আর্টস করতে পারেন, ভিজুয়াল আর্টস করতে পারেন, যেখানে তারা পেইন্টিং, ড্যান্স, ড্রয়িং
পারফরমেন্স, ভিজুয়াল পারফরমেন্সের যে যে কোর্সেসগুলো আছে সেখানে তারা আরো স্পেশালাইজড কোর্সেসগুলো করতে পারেন এবং সেখানেও তারা প্রচুর তাদের আয়ের সুযোগ, তারা প্রাইভেটে বা নিজেরা কাজ করতে পারেন, ইনস্টিটিউট প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতেও তারা কাজ করতে পারেন। এছাড়া আর্টসের স্টুডেন্টসরা বিএ ইন ফাইন আর্টস করতে পারেন, সেখানেও অনেক সুযোগ আছে। স্যার আমি একটু বলি যে ভিজুয়াল আর্টের যেটা কথা বললেন, এখানে কি মাস কমিউনিকেশনটা এর মধ্যে পড়ছে? হ্যাঁ, মাস কমিউনিকেশন, জার্নালিজম একটা পার্ট, তো সেখানে মাস কমিউনিকেশনও একটা আর্টসের স্টুডেন্টসরা করতে পারে, বিএ ইন জার্নালিজমও তারা পড়তে পারে। আর্টসের স্টুডেন্টসরা প্লাস্টিক টেকনোলজি নিয়ে যে কোর্সেসগুলো আছে সেই কোর্সেসগুলো করতে পারেন, সেটা তাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ। অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখান থেকে ডিপ্লোমা ডিগ্রি পাওয়া যায়। তো সেই ডিপ্লোমা ডিগ্রিজগুলো আর্টসের স্টুডেন্ট বা যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসরা সেই ডিগ্রিজগুলো নিতে পারে এবং তাদের প্রচুর জবের সুযোগ থাকবে। প্লাস্টিক যে টেকনোলজি বললেন, আমি তো প্রথম শুনলাম, তো এই বিষয়টা একটু যদি বলেন যে অ্যাকচুয়ালি কাজটা কি বা জবটা কিভাবে হয় এটা সম্বন্ধে, যেহেতু আমার কাছে এটা নতুন শোনা প্লাস্টিক টেকনোলজি। প্লাস্টিক টেকনোলজিতে মূলত দুটো জিনিস শেখানো হয়। একটা হচ্ছে মোল্ডিং। আচ্ছা, মোল্ডিং মানে তার কেমিক্যাল কম্পোজিশন, তো কিভাবে প্লাস্টিকটাকে শেপ দেওয়া যায়, মোল্ড করা যায়, এবং কি আরেকটা দিক হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশন। প্রধানত এই দুটো বিষয়ে ডিপ্লোমা কোর্সেস করানো হয়, যেটা আমাদের বিভিন্ন এইগুলো 3 বছরের কোর্স, ডিপ্লোমা কোর্স, এবং আমাদের সিপেট বলে যে অর্গানাইজেশন আছে সেখান থেকে এই কোর্সেসগুলো করা যায় এবং প্রচুর চাকরির সুযোগ। প্রচুর কম ছেলেমেয়েরা এই সব কোর্সেস করেন, যেহেতু তারা সেটা জানেন না যে কোনো স্ট্রিমের মানুষের মধ্যে ধারণা যে তারা শুধু সায়েন্স স্টুডেন্টসরাই এই কোর্সগুলো করতে পারে, তেমন নয়। এই যে ডিপ্লোমা কোর্সেসগুলো আছে, এই ডিপ্লোমা কোর্সেসগুলো কমার্স, আর্টস, সায়েন্স সব স্ট্রিমের স্টুডেন্টসরাই করতে পারে। আচ্ছা, তাহলে একটা বলি যে প্লাস্টিক টেকনোলজির কথাটা যে আপনি বললেন, এটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজ বা ইউনিভার্সিটি আছে? হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলায় প্রচুর ইউনিভার্সিটিজ আছে, প্রধানত হলদিয়া, কলকাতা, এইসব জায়গায় এই ইউনিভার্সিটিজ বা এই কলেজেসগুলো আছে এবং এগুলো সব সরকারি প্রতিষ্ঠান এবং খুব অল্প খরচের মধ্যেই এই কোর্সেসগুলো করা যায়। তো বন্ধুরা, আর্টসের স্টুডেন্টদের জন্য স্যার নতুন কিছু কোর্সের সম্বন্ধে বললেন। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কমার্সের স্টুডেন্টদের জন্য কি কি নতুন ক্যারিয়ার অপশন খুলছে, যেটা স্যার স্পেশালি তোমাদেরকে শেয়ার করবে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।